إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাসিমপুর ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শহীদুল্লাহ মাস্টার সাহেব দামাত বারাকাতুহুম। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সর্দার শাফরাত হোসেন বকুল সাহেব, সাবেক সংসদ সদস্য মনোহরদী ও বেলাওয়াল। আজকে যিনি প্রধান আলোচক হিসাবে আসতেছেন, আমার পরেই ইনশাআল্লাহ উনি বয়ান করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ও কুকিল কণ্ঠস্বর হাফেজ মাওলানা কারি সোয়েব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম। আমার পরেই উনি আলোচনা করবেন। 2 দিন ব্যাপী মাহফিলে আজকে শেষতম দিন। যারা অনেক কষ্ট করে মেহনত করে মাহফিলটা করেছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ভালাই আল্লাহ তাআলা দান করেন, সকলে বলেন আমিন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আজকে শেষ দিন, শেষ অধিবেশন চলতেছে, আজকে আখির মোনাজাত হবে। আপনাদের ক্ষুধার্ত আহ্বান করব, আপনারা দয়া করে এদিক সেদিক চাষটল আড্ডা না দিয়ে আপনারা কোরআনের মজমার ভিতরে চলে আসেন, কোরআনের বাগানের ভিতরে চলে আসেন। হতে পারে আজকের এই মজমার মাধ্যমে আপনি আমার আখিরাতে নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত প্রিয় হাজিরিন,
আমাদের বিশ্ব ইজতেমা চলতেছে 31 তারিখ, আজকে 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 2 পর্বে হবে। তো আমাদের নরসিংদী জেলার যে সময় হবে সেটা হলো 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ। তো ইনশাআল্লাহ এই বিশ্ব ইজতেমাতে যাওয়ার চেষ্টা করব, সকলকে দাওয়াত দিই। আমি যেহেতু গাজীপুরে থাকি, আমাদের 29 তারিখেই সেখানে মাঠে চলে গেছে আমাদের জামাত নিয়ে, গিয়া দেখি মানুষে ভরপুর। সেখান থেকে আইসা জুমার নামাজ পড়ায় মানিক ভাইয়ের কাছে ওয়াদা দেওয়া ছিল, ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আল্লাহ তাআলা যেন কোরআন থেকে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাকে যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে নবী এবং রাসূলের জীবন, নবী এবং রাসূলের জীবন। যারা আমাকে বিষয়বস্তুটা দিয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটা বিষয়বস্তু আমাকে দিয়েছেন। আর প্রোগ্রামগুলো এভাবেই হওয়া চাই, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, প্রতি বছর যেন এক এক হুজুরকে এক একটা সূরা, এক এক হুজুরকে এক একটা বিষয়বস্তু আলাদা আলাদা দেওয়া হয়। তাইলে তারা সুন্দরভাবে আলোচনা করতে পারবে, বক্তাদেরও সুবিধা হবে, শ্রোতাদেরও বয়ান শুনতে সুবিধা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই মজমাটাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবী বলেন, এ উম্মত, দ্বীনি ইলম চর্চার মজলিসের এত দাম, দ্বীনি ইলম চর্চার মজলিসের এত মূল্য, এটা 60 বছর নফল ইবাদত হইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। দ্বীনি ইলম চর্চার মজলিসের এত দাম, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইলেন, ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে বয়ান করুন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, ওগো আমার হাবিব, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে ওয়াজ করুন, আপনি মানুষদেরকে বয়ান করুন, আপনি মানুষদেরকে নসিহত করুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় বয়ান, নিশ্চয় নসিহত, এগুলা মানুষের জন্য ফায়দা পৌঁছাবে, এগুলা মানুষের জন্য উপকার হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর একটা দেহ দান করলেন, কত সুন্দর একটা বডি দান করলেন। আমার আল্লাহ এই বডির ভিতরে আমার আল্লাহ তাআলা কত হাজার হাজার লাখ লাখ নিয়ামত আপনি আমাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ওগো পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায়া দেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আমার বান্দা এবং বান্দীদেরকে এমন 2টা চক্ষু দান করলাম, এমন 2টা আইনুন দান করলাম। আমি আল্লাহ যদি আমার বান্দাকে, আমি আল্লাহ যদি আমার এই বান্দীকে আমি আল্লাহ 2টা চক্ষু না দিতাম, আকাশটা কেমন সুন্দর, জমিনটা কেমন সুন্দর, পৃথিবীটা দেখতে কেমন দেখা যায়, আমি আল্লাহ 2টা চক্ষু না দিলে কোনোদিন তারা দুনিয়া দেখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিসান
শাফাতাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, বান্দারে আমি আল্লাহ তোমার এমন একটা লিসান দিলাম, এমন একটা জিহ্বা দান করলাম। পৃথিবীতে যত রকমের খাবার হয়, পৃথিবীতে যত রকমের খাবারের আইটেম হয়, এই বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি জিহ্বা না লাগাইবে রে বান্দা, খাবারটা তিক্ত না মিষ্ট এটা কোনদিন তুমি বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমার এমন দুইটা শাফাতাইন, এমন দুইটা ঠোঁট দিলাম, বান্দার এই দুইটা ঠোঁট যদি আল্লাহ না দিতাম, ও বান্দা আব্বারে আব্বা বইলা আম্মারে আম্মা বইলা কোনদিন ডাকতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর চেহারা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব বানাইলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করলাম, সমস্ত প্রাণীর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ ইনসানকে মানুষকে সুন্দর অবকাঠামো দিয়া, সুন্দর ওয়াজহুন সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, আমরা দুনিয়াতে আছি, পৃথিবীর কোন নবী রাসূল, পৃথিবীর কোন বড় বড় আল্লাহর ওলিরাও দুনিয়াতে থাকতে পারে নাই। পৃথিবীর কোন নবীগণ, পৃথিবীর কোন রাসূলগণ দুনিয়াতে থাকতে পারে নাই। বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকতে পারে না। আমরা এই দুনিয়াতে একদিন থাকবো না, আমরা বাবা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা যেহেতু কবরের পথের যাত্রী, এ বাবা এই জন্য নবী রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে আপনি আমার জিন্দেগিতে আমল করা দরকার আছে না নাই? জোরে কোন, আর একটু জোরে কোন না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মৃত্যু সৃষ্টি করলেন, কেন হায়াত সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই পুরো পৃথিবীর রাজত্ব, এই পুরা পৃথিবীর কর্তৃত্ব, এই পুরা পৃথিবীর মালিককে জোরে কোন বাবাজি আমার, আরেকটু জোরে করে পুরা পৃথিবীর মালিককে। পুরা পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হায়াত সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদের মৃত্যু সৃষ্টি করলাম। বান্দারে আমি আল্লাহ তোমাদের হায়াত এবং মৃত্যু সৃষ্টি করলাম। জানো রে বান্দা, কেন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হায়াত এবং তোমাদের মৃত্যুকে সৃষ্টি করলাম। বান্দারে, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, এইটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করলাম কেবলমাত্র তারা আমি আল্লাহর গোলামি করবে, কেবলমাত্র তারা আমি আল্লাহর দাসত্ব করবে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি আমার, তাহলে নবী রাসূলগণ জিন্দেগিটা তারা আপনি আমার পিছনে ব্যয় করে দিয়েছেন। এই যে বিশ্ব ইজতেমা চলতেছে বাবাজি, কেবলমাত্র ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি মেহনত করছেন। কি পরিমাণ মেহনত করার কারণে আমার আল্লাহ দাওয়াতে তাবলীগকে এত কবুল করেছেন। লাখো লাখো লোক টঙ্গীর ময়দানে এরকম ভাবে জমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আলোচনা করতে যায়, পৃথিবীতে এরকম ভাবে আমার আল্লাহর প্রশংসা, আমার আল্লাহর গুণগান লেখেও যেরকম ভাবে শেষ করা যায় না, কোন নবী রাসূলগণের জীবনীও লেখে বলেও শেষ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যত এরকম ভাবে যারাই লেগেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমই চ্যালেঞ্জ করেছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র শুভ সন্দেহ নাই। বাবা যে আমার আল্লাহ সর্বপ্রথমে আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন। ঠিক তদরূপ ভাবে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। যত লোক, যত রাইটার, যত গবেষক, যত কলামিস্টরা নবীর জীবনী লিখেছে, সর্বপ্রথম নবীর জীবনী লিখতে যায় এরকম ভাবে প্রথমে লিখেছেন। নবীর জীবনী লিখতে লিখতে এরকম ভাবে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এমন মহা একজন মানব, উনার জিন্দেগিতে উনার জীবনী লিখে শেষ করা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি কোরআনে কারীমের ভিতরে বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي ولو جئنا بمثله مددا। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর সিফাত, আমি আল্লাহর প্রশংসা লেখার জন্য যদি পুরা পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি এরকম ভাবে কালি হয়ে যায়, আর পুরা পৃথিবীতে যত গাছপালা আছে সমস্ত গাছপালা যদি কেটে কেটে কলম বানানো হয়,
পুরা পৃথিবীর পানিগুলো কালি হয়ে যাবে, পুরা পৃথিবীর গাছপালাগুলি এরকম ভাবে কেটে কেটে কলম বানানো হবে। বাবাজি আমার, এক সাগর শেষ হয়ে যাবে, আবার আনা হবে। এক পর্যায়ে সাগর পুরা পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে, পুরা পৃথিবীর গাছপালা সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলার গুণগান প্রশংসা লেখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা লিখে যেরকম ভাবে শেষ করা যায় না, এরকম ভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জীবনীও লেখে কেউ আজ পর্যন্ত শেষ করতে পারে নাই, কোন বক্তা আজ পর্যন্ত বলেও শেষ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতের কিতাবের ভিতরে উল্লেখ করা হয়।